দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, পটলের মালাইকারি। আপনারা দেখুন আমি পটলের মালাইকারি কিভাবে তৈরি করছি। এটা কিন্তু ভীষণই টেস্টি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন আমরা চটজলদি খুব কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে তৈরি করে ফেলি পটলের মালাইকারি। পটলের মালাইকারি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি এখানে পটল নিয়েছি 500 গ্রাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, এক মুঠো কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, ঘি, গরম মশলার গুঁড়ো, নারকেলের দুধ, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, অল্প পরিমাণে দুধ। আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। রান্না শুরু করার আগে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিলাম 2 টিস্পুন আদা বাটা, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, নুন দেব হাফ টিস্পুন, আর চিনি দেব 1 টিস্পুন। এবারে অল্প পরিমাণ আমি এর মধ্যে জল অ্যাড করে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই মশলার পেস্টটা আমরা রান্না করার সময় ব্যবহার করব। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলো ভাজার সময় আমি 1/4 টিস্পুন হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভালো করে কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে সব দিকটা ভেজে নিয়েছি। এবারে পটলগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পটলটা ভেজে নেওয়ার পর কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল রেখেছি, তার মধ্যে আমি 1 টেবিলস্পুন ঘি অ্যাড করলাম। এবারে এর মধ্যে আমি ফোড়ন দেব গোটা জিরে, হাফ টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 সেকেন্ড। যে মশলার পেস্টটা আমি রান্নার শুরুতে বানিয়ে রাখলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম কমিয়ে নিয়ে আমি মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব মাঝারি আছে, ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ভালো মতো বেরিয়ে আসছে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন মতো আমি গরম মশলা এখন দিয়ে দিলাম। 1.5-2 মিনিট মশলাটাকে কষাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। আমি কিন্তু মাঝারি আছে রান্নাটা করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমি 1 কাপ নারকেলের দুধ নিয়েছি। নারকেলের দুধটা যেই ফুটে উঠবে আমি এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দেব, চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, কিশমিশ আমি 1 মুঠো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অ্যাড করব অল্প পরিমাণ দুধ, হাফ কাপ মতো আমি দুধ দিলাম।
ঝোল ফুটে উঠলে আমি আঁচটাকে মাঝারি আঁচে রেখে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি পটলগুলোকে একবার উল্টে দিয়েছিলাম। এবারে কিন্তু আমাদের এটা পুরো রেডি। তবে গ্রেভিটা আমরা নিজেদের ইচ্ছে মতো রাখবো, চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারি অথবা এরকম একটু ঝোল মতো রাখতে পারি, সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। আর নুন ঝাল মিষ্টিটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। একদম ফাইনাল টাচ হিসেবে আমি আরেকটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আরো 1/4 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি আমি উপর থেকে একটু ছড়িয়ে দেব। দিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। ঢেকে রাখবো আরো 5 মিনিট ওভেন অফ করা অবস্থায়। তারপর গরম গরম পটলের মালাইকারি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পটলের মালাইকারি। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম। এটা কিন্তু ভীষণই টেস্টি। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।